গাইস, আপনারা সবাই ভালোভাবেই অবগত আছেন। সারা বাংলাদেশে এখন সিজনাল ফ্লু চলছে এবং ঘরে ঘরে এখন জ্বর, ঠান্ডা, কাশি বা অসুস্থতার ছড়াছড়ি। যেটা এখন কমনলি হচ্ছে সেটা হচ্ছে জ্বরের সাথে প্রচণ্ড শরীর ব্যথা, কাশি এবং প্রচণ্ড ড্রাই কফ, সাথে মাথা ব্যথা, শরীর ব্যথা, জয়েন্ট ব্যথা, এই সিমটমগুলো। এবং এটা এতটাই তীব্র যে সহ্য করার মতো না। পাশাপাশি এতটাই ক্ষুধামন্দা হয় যে খাওয়ার কোনো রুচি বলতে কিছু থাকে না এবং পানিটাও বেস্বাদ লাগে। তো এরকম পরিস্থিতিতেই আমিও পড়েছি। গত কয়েকদিন ধরে ৩-৪ দিন যাবৎ শরীরটা জ্বরের একটা ভাব ছিল। কালকে দুপুরের পর থেকে মোটামুটি এটা আর সহ্য করার মতো ছিল না। তাই তো বলতে গেলে বিছানায় পড়ার মতোই অবস্থা। তো এরকম শুধু আমারই না, অনেকেরই হচ্ছে। তো আপনারা আরও বেশি বেশি কেয়ারফুল থাকবেন। যারা ফ্লুতে আক্রান্ত হচ্ছেন তারা অন্তত অন্য একটি আলাদা রুমে থাকার চেষ্টা করবেন, পরিবারের অন্যান্য সদস্যরা যাতে আপনার হাসি কাশির মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়। যথারীতি ওষুধ বা অন্যান্য ব্যবস্থাপত্র গ্রহণ করবেন। যদি সিমটম বেশি খারাপের দিকে যায় তাহলে অবশ্যই ডেঙ্গু টেস্ট করতে ভুলবেন না, কারণ এখন ডেঙ্গু প্রচুর হচ্ছে। বর্ষার সিজন, ডেঙ্গু রোগীর সংখ্যাও কিন্তু অনেক বেশি। তো যা হোক, আপনারা নিজেদের পদক্ষেপগুলো নেবেন। দোয়া রাখবেন আমার জন্য যাতে দ্রুত আল্লাহ তাআলা আরোগ্য লাভ করান। আর আরেকটা বিষয় না বললেই নয়, এই উত্তরাতেই কালকে যা ঘটে গেল, যার কারণে আমি মনে করি আমি কেন প্রত্যেকটা মানুষের হৃদয় ছিদ্র হয়ে গেছে। টিভিতে, পর্দায়, ইউটিউবে যখন এই ছোট ছোট বাচ্চাদের বাবা মায়ের আহাজারি দেখছি তখন আকাশ যেন ভেঙে মাথায় পড়ছে। আসলে কি সহ্য করার মতো? দেখেন, সকালে হাসি মুখে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে দুপুরেই এই দুর্ঘটনার কথা শুনতে হলো। এবং কেউ কেউ এখন পর্যন্ত বাচ্চার লাশটি খুঁজে পায়নি এবং তাদেরকে কোনো খবর এনশিওর করা হচ্ছে না যে তার সন্তানটি বেঁচে আছে কিনা। তো আপনাদের কি মনে হয়, বেঁচে থাকলে তো এতক্ষণ এই ইয়ার মধ্যে তার সন্তানও তার বাবা মায়ের কোলে দৌড়ে যেত, তাই না? নিশ্চয়ই সে এখন ছাইয়ের সাথে মিশে গেছে, অথবা কোনো একটা মর্গে পড়ে আছে অজানা লাশ হয়ে। তো আমরা এই ছোট ছোট বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর কি বলবো, ভাষা নাই বাচ্চাদের বাবা মার প্রতি। তারা ধৈর্য ধারণ করার যে পরামর্শ দিব, আসলে কি বলে দিব, কিভাবে ধরবো? ওদের জায়গায় আমি থাকলে কি করতাম? আমার কি আর এই পৃথিবীতে বেঁচে থাকার দরকার হইতো? পৃথিবীটা একটা দোজক মনে হইতো। যেখানে আমার সন্তান নেই সেখানে এই পৃথিবী আমার কি দরকার? হ্যাঁ, পৃথিবীর দোজকের এই কষ্ট, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে এই কষ্টের আগুন, হ্যাঁ, বয়ে বেড়ানোর থেকে তো মরে যাওয়াই অনেক ভালো। তারপরেও আল্লাহ না চাইলে তো আর আমরা মরতে পারি না। যেদিন ডাক আসবে সেদিন সবাইকে যেতে হবে। তো যতদিন বেঁচে থাকি আমরা সেই ধৈর্য ধারণ করতে পারি। তো সর্বোপরি এত কিছুর পরেও আমাদের ইমানটা মজবুত রাখতে হবে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আসলে আমাদের জন্য যা কল্যাণকর তাই তিনি করে থাকেন। হয়তো এত শোক ও তাপ, দুঃখ বেদনার মাঝখানেও তিনি অন্তত কল্যাণ কিছু নিহিত করে রেখেছেন। সেই বিশ্বাস আমাদের সবসময় থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি, এবং বাকিটা জীবন তার গোলামি করে, তার কৃতজ্ঞতা করে আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে। যেদিন ডাক এসে যাবে সেদিন হয়তো আমাদের তার কাছে ফিরে যাবার সময় হবে। তো সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই এই ছোট ছোট বাচ্চাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করবেন এবং দোয়া করবেন যেন প্রত্যেকটা আত্মাই যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থায়িত্ব পান।